একটু মুখ খুলে জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আপনারা বসে আছেন। আমি মোটামুটি আধ ঘন্টা আপনাদের সামনে কিছু কথা রাখবো, তারপরে শেষের দিকে আধ ঘন্টা আমি আপনাদের কাছ থেকে মাদ্রাসার উন্নতির জন্য কিছু নেব। তবে ভাই, এটা হলো মাদ্রাসার জালসা। আলহামদুলিল্লাহ খুব খুশির খবর। মেলাই জায়গাতে মানুষেরা মাদ্রাসা ভালোবাসে না, মসজিদ নিয়ে টানাটানি করছে। মানুষ এটাই মনে করছে যে মসজিদে দিলে শুধু নেকি হবে রে, আর এটাই করতে হবে, মাদ্রাসা করতে হবে না। এটা ভুল ধারণা। মসজিদ আল্লাহর ঘর বানাইতে হবে, এটা 100 বার। কিন্তু গ্রামে মসজিদ থেকে মাদ্রাসার আগে দরকার। গ্রামে মসজিদ থেকে কিসের দরকার? মাদ্রাসার দরকার। বলবেন হাজি মৌলানা কেমন কথা বলছেন আপনি, এটা তো উল্টাই লাগছে কথাটা। জি, আমার মৌলানারা বসে আছেন স্টেজে, আপনি জিজ্ঞাসা করতে পারেন। তার আগে একটা কথা বলি। কি কথা? মসজিদটা হলো ইবাদতের জায়গা। মসজিদে আমি আপনি নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়বো কেমন করে মসজিদে কি শেখানো হয়? হয় ভাই বলেন তো আপনারা? হয় না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকা, যাকাত দাও। কোরআন মাজিদে মোটামুটি 80 থেকে বেশি বার কোরআনে ওয়া আকিমুস সালাহ, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, বারবার তাকিদ করেছেন আল্লাহ। আর ইসলামের 5টা আরকানের মধ্যে একটা হলো নামাজ। কিন্তু গোটা কোরআনে আপনি 30 পারা খুলে দেখেন, সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত কোন জায়গাতে এই কথাটা কোরআনে লেখা নেই যে নামাজ কিভাবে পড়িতে হবে। নামাজ পড়িতে হবে, নামাজ পড়ার কথা আল্লাহ বলছেন কোরআনে, কিন্তু কোরআনে কোনো এমন জায়গাতে লেখা নেই যে নামাজ কিভাবে পড়িতে হবে। তাহলে এটা পাইবেন কোনটা? হাদিসে। হাদিস কোনটা পড়া হয়? মাদ্রাসাতে পড়া হয়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে বেঈমান মুশরিকদেরকে জ্বালাতে মক্কা থেকে মদিনা চলে গেলেন। মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেলেন। শক্তি নাই যে মাদ্রাসা কায়েম করবে, তাকত নেই। গরিব মানুষ, পেটি খাইতে জোটে না, তো মাদ্রাসা আলাগ করে বানাবে কেমন করে? তখন কি সিস্টেম করলেন? পড়িতে তো হবে। কি সিস্টেম করলেন জানেন? মসজিদের বারান্দাতে মাদ্রাসা কায়েম করে দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিখতে লাগলেন, পড়িতে লাগলেন। আজকে বড় হইতে 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 দেখেন ওর নাম মদিনা ইউনিভার্সিটি। ছোট থেকে মসজিদের বারান্দা থেকে শুরু হয়েছে, আজকে ওর নাম মদিনা ইউনিভার্সিটি, যে গোটা পৃথিবীর মানুষ ওখানে ইলম শিখে, আর শিখার পর মাদানী টাইটেল নিয়ে বাড়িতে আসে। তা আজকে এই মাদ্রাসাকে, মাহেশপুর মাদ্রাসা সাজ্জাদিয়াকে ছোট মনে করিয়েন না। একদিনই মারপেট থেকে যখন সন্তান হয় তো দৌড়াইতে লাগে না কেউ, একদিনে দৌড়াইতে লাগে না। প্রথমে দুনিয়াতে বাচ্চা আসে, যে বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ মার ভিতরে এমন মুহাব্বত আর দয়া দিয়েছেন, মা দুনিয়ার যে কোনো কাম করুক, বাচ্চা কাঁদতে গেলে মা বুঝবে যে আমার ছেলে কাঁদছে, ভোগ লেগেছে। মা আস্তে আস্তে করে ছেলেকে লালন পালন করে। ছেলে বসতে শিখে, হামকুড়া টানে, খাড় হইতে যায়, পড়ে উল্টে, তারপরে আস্তে আস্তে চলে, তখন বড় হয়ে দৌড়াইতে শিখে নাই। এই মতো গ্রামে আপনার মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ। বলবেন মৌলানা কেমন করে আপনি বলে দিলেন যে আগে মাদ্রাসা পরে মসজিদ? তাহলে একটা হাদিস শুনেন আপনার সামনে, হাদিসটা শোনাই, সহি হাদিস। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদের এক কোণাতে বসে আছেন, মসজিদে নববীতে বসে আছেন। আর একটা সাহাবী আর এক কোণাতে নামাজ শুরু করে দিয়েছেন, পড়ার জন্য নামাজ পড়ছেন। নবী কিন্তু বসে আছেন। নবীজি দেখছেন ওই সাহাবীটাকে যে কিভাবে নামাজ পড়ে। নামাজ পড়ার পর
তখন আল্লাহ রাসূলের কাছে চলে গেছেন। যাওয়ার পর কি বলছেন জানেন? আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। नबीजी सालामेर जवाब दे दिलेन। मैकमैन भैया थोड़ा इको बढ़ाइएगा हल्का सा, किधर है थोड़ा सा। एबारे नबी के सालाम दिए दिलेन। नबीजी सालामेर जवाब दिलेन वा आलाइकुम अस्सलाम वा रहमतुल्लाह। एतखानी कहिलेन नबीजी आर किच्छु लय। एबार से साहाबीके के बोलছেন জানেন? इरजे फसल्ले फा इन्नाका लम तुसल्ले। ए आमार साहाबे तुमी नामाज पढ़ो रे बाबा, जाओ तुमी नमाज पढ़ो। इरजे फसल्ले तुमी नमाज पढ़ो, फा इन्ना कालाम तो सल्ले तुमी नमाज पढ़ोनी। আপনারা বলেন নবী নিজের চোখে দেখলেন সাহাবীকে নমাজ পড়ছেন, আর নমাজের পর নবীকে সালাম করলেন। নবীজি দেখলেন ওকে নমাজ পড়তে। এবার নবীজি সালামের জবাবটা দিয়ে বলছেন কি তুমি নমাজ পড়ো, নমাজ পড়োনি। নবীজি এ কথা বললেন না যে তুমি নমাজ পড়ো, তোমার নমাজ পড়া হয়নি। নমাজ পড়োনি আর নমাজ পড়া হয়নি পার্থক্য আছে না নেই? হানা বলেন ভাই, আছে না নেই? একটা কাম করনি আর কাম করা হয়নি। সাইকেল চালাইতে জানো না আর সাইকেল চালাওনি, পার্থক্য আছে না নেই? একটা হলো তুমি খাওনি, তুমি খাওনি আর তুমি খাইতে জানোনি, পার্থক্য আছে না নেই? নবীজি তো বলতে পারতেন সাহাবীকে বাবারে তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি, কিন্তু নবী এটা বললেন না। কি বলছেন? ইরজে ফাসল্লে ফাইন্না কালাম তুসাল্লে। হে আমার সাহাবী তুমি নামাজ পড়ো, নামাজ তুমি পড়োনি। নবীর কথা শুনে আবার নামাজ পড়তে লাগলেন। দ্বিতীয়বার নামাজ পড়তে শুরু করে দিয়েছেন। নামাজ যখন পড়া হয়ে গেল নবীর কাছে আবার এসে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার নবী আমার আবার তাকে উত্তর দিচ্ছেন, আরে আল্লাহর বান্দা তুমি নামাজ পড়ো, তোমার নামাজ তুমি নামাজ পড়োনি। আবার নবীজি বলছেন তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। আবার সে সাহাবী চলে গেলেন, আবার নামাজ পড়িতে লাগলেন। নবী আমার দেখছেন আমার সাহাবী কিভাবে নামাজ পড়ে। তৃতীয়বার আবার নামাজ পড়লেন। নামাজ পড়ার পর নবী কাইসা বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার জবাব দিয়ে দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার নবীজি আবার বলছেন ইরজা ফাসাল্লে ফা ইন্না কালাম তুসাল্লে। হে আমার সাহাবী তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। এই জামানার মানুষ যদি কোনো মুসাল্লিগণ নামাজি ভাই যদি নামাজ পড়িতে জানে ভালো করে, আর যে ভাইটা জানে না যদি ওকে বলে ভাই তোমার নামাজ পড়া হলো না, তোমার রুকু করা হলো না, উজু করা হলো না, আমরা এটা বলবো না যে ভাই কেমন করে করবো তাহলে শিখিয়ে দেন, এটা বলবো না। কি এমন করে বলবো জানেন? তুমি ফের কতদিন থেকে নামাজের বেটা নামাজি হয়ে গেছো, কত ফের তুমি নামাজ পড়িতে জানো, খালি লোকের ভুল দেড়ে বেড়েছে টুপটাপ টুপটাপ করে, এমন ঘুচে মেরে কথা বলবো। আর না তারপরে দিন থেকে ডরে মসজিদে আসবে না, তুই যাবই না নামাজ পড়তে। ওই কত বড় নামাজের বেটা নামাজি, খালি লোকের ভুল দিয়ে বেড়েছে, আমি যাবই না নামাজ পড়তে। সুবহানাল্লাহ। ওরে আল্লাহ, একজন সাহাবী 3 বার কিংবা 4 বার ঘুরে গেলেন, বারবার নবী বলছেন তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। এবার সেই সাহাবী বলছেন আল্লাহর নবী গো, ইয়ার থেকে আমি ভালো করে নামাজ পড়িতে জানি না, আপনি আমাকে 3 বার 4 বার ঘুরিয়ে দিলেন, ইয়ার থেকে আমি ভালো করে জানি না, আল্লিমনি আপনি আমাকে শিখিয়ে দেন কেমন করে নামাজ পড়তে হবে, আপনি আমাকে শিখিয়ে দেন কেমন করে ওযু করতে হবে, কেমন করে কিয়াম করতে হবে, কেমন করে দরুদ পড়তে হবে, কেমন করে রুকু করতে হবে, কেমন করে বুকে হাত বাঁধতে হবে, কেমন করে সালাম ফিরতে হবে, ইয়ার থেকে আমি বেশি জানি না। এই জন্য নবী গো আপনি নামাজের নিয়ম আমাকে শিখিয়ে দেন। নারে তাকবীর। এবার নবীজি 1 রাকাত ওযু করা থেকে নিয়ে গোটা নামাজ দেখিয়ে দিলেন নবীজি। তাহলে হাদিস থেকে কি বুঝতে পারলাম?
যে আগে মসজিদ না আগে মাদ্রাসা? কথা বলেন। মাদ্রাসা আগে। মাদ্রাসাতে শিখতে হবে আর প্র্যাকটিস করতে হবে কোথায়? মসজিদে যায়। মসজিদে যায়। বেয়াদবি মাফ করবেন, আজকে যতটি লোক এখানে বসে আছি আমরা, জানাজা হয়েছে গ্রামে আলহামদুলিল্লাহ, 42টা মানুষ যদি কোনো আল্লাহওয়ালা নেককার দিনদার যদি জানাজাতে শরীক হয়ে যায়, তাইলে বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার মানুষের দোয়াকে আল্লাহ কবুল করবেন এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা হয়তো ওই মাইয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন বখশে দিবেন। কিন্তু কেমন করে বখশাবে? আমি তো নিজে জানাজার নামাজ পড়িতে জানি না। যতটি লোক এখানে বসে আছে যদি একটা একটা করে জিজ্ঞাসা করি, ভাই জানাজার নামাজটা আপনি পড়েন তো, কেমন করে পড়েছেন? আমরা কি বলবো? এটাই জানি না যে মৌলানা। আচ্ছা ভাই বায়াত বাণীটা পড়েন তো, এটাই জানি না যে মৌলানা, তো সব জানছি। আচ্ছা ভাই এক কাম করেন তো, তাশাহুদটা পড়েন তো, মৌলানা জি কোনোদিন পড়িতে জানি তো কেমন করে শিখবো? শুনেন আমার নওজওয়ানেরা, বুড়া বাবজিরা, মানুষ মনে করে বড় হয়ে গেছে আর ইলম শিখে কি করব? মানুষ পড়িয়া যায়, ইলম কোনোদিন বুড়াই না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার মাওলানাকে জিজ্ঞাসা করেন, নবীজি কয় বছরে নবীকে আল্লাহ ইলম শিখালছেন জানিস? কয় বছরে? 40 বছরে। কয় বছরে? 40 বছরে। নবীজি আমার বাড়ি ঘর ছেড়ে, বাড়ি থেকে কিছুক্ষণ দূরে হেরা নামে একটা পাহাড়, একাই নবীজি পাহাড়ে আল্লাহর ধ্যান করছেন। যেদিন নবীর বয়স 40 বছরকার, আল্লাহ জিবরিল ফেরেশতাকে বলছেন, জিবরিল মক্কার ওই জমিনে হেরা গুহাতে যাও, ওখানে আমার একজন বান্দা যার নাম মুহাম্মদ বসে আছে, পাক পবিত্র কোরআন থেকে সর্বপ্রথম সূরাতুল আলাক থেকে 5খানা আয়াত তাকে শিখিয়ে দাও। নবীজি জিবরিল ফেরেশতাকে জীবনে কোনোদিন দেখেনি, কোনোদিন দেখেনি। এবার জিবরিল ফেরেশতা নবীর কাছে চলে গেছেন। আপনার গ্রামে হঠাৎ করে যদি কোনো একটা গ্রামের মানুষ চলে আসে, আপনি তাকে কোনোদিন দেখেননি, জানেন না, চিনেন না, তা আপনি তার ব্যাপারে চিন্তা ভাবনা করবেন যে লোকটা কে রে, বাড়ি কোথায় রে, আর বাড়ি কোনটা রে, কোনটা থেকে এসছে রে, কার বাড়ি এসছে, মেলা এরকম কথা বলবেন। নবীজি ফেরেশতাকে জীবনে কোনোদিন দেখেনি। আর ওই ফেরেশতা ওভি একাই নবীজি মাঠে ময়দানে, পাহাড়ের খাল আছে ভিতরে, গর্তর ভিতরে, আর ওই ফেরেশতা এসে নবীকে বলছেন কি জানেন? ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি পড়ো। নবীজি আমার কোনোদিন কোন স্কুল মাদ্রাসা কোন মাওলানার কাছে যায়নি, ওই ডাইরেক্ট বলছেন নবী তুমি পড়ো। নবী আমার কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দা, আমি পড়ালেখা জানি না, জীবনে কোনোদিন আমি পড়ালেখা করিনি, কেমন করে পড়বো? এই ভাই মুসলমান, দয়ার নবী যখন বললেন আমি পড়ালেখা জানি না, আল্লাহর ফেরেশতা জিবরিল নবীকে এমন জোর করে বুকে চেপে ধরলেন। আল্লাহর নবী বললেন, মনে হয় আমার বুকারের একটাও হাড্ডি গলা আর ভালো হয়ে নাই, সব হাড্ডি ভেঙে চুরে মনে হয় শেষ হয়ে গেল, এমন জোর করে চাপলেন। আর এরকম করে করে একবার নয়, 3 বার চাপন খাইলেন। 3 বার চাপন খাওয়ার পর এবার নবী আমার পড়িতে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। শিখে নিলেন। তাহলে বড় হ্যাঁ নবী শিখেছেন, সাহাবায়ে কেরাম বড় হ্যাঁ ইলম শিখেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এটা বুখারী শরীফ লম্বা হাদিস আছে, আমি হাদিসের দিকে যাব না, 3-4 পাতার হাদিস। হযরত ওমর ফারুক, এটাকে নবীজির শ্বশুর, নবীজির নিজের শ্বশুর। হযরত ওমর ফারুক কি বলছেন জানেন? একটা আনসারীকে দোষ লাগিয়ে দিলে, বন্ধু লাগিয়ে দিলে, দোষ লাগা পর কি বলছেন? রে আমার ভাই, হে আল্লাহর বান্দা তুমি শোনো। হযরত ওমর ফারুক একজনকে দোষ লাগিয়ে দিলেন, বলছেন আল্লাহর বান্দা রে, আমি গরিব মানুষ, তুমিও গরিব মানুষ, তুমি যদি খাটতে না যাও তোমার বাড়ি চলবে না, আর আমি যদি খাটতে না যাই আমারও বাড়ি চলবে না রে। তাহলে আমরা একটা কাজ করো, বাড়ি বাড়ি করে আমরা খাটতে যাব এবং বাড়ি বাড়ি করে নবীর কাছে আমরা ইলম শিখব।
দুটা দোষ লাগিয়ে দিলেন। বলছেন বাড়ি বাড়ি করে ইলম শিখবো আর বাড়ি বাড়ি করে নবীর কাছে আমরা থাকবো। বলছে কেমন করে? বলছে ভাই রে, ভাইরা তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ভাই একদিন তুমি ইলম শিখতে চলে যাইবা নবীর দরবারে, আর আমি মাঠে কাম কাজ করতে চলে যাব। গোটা দিন খাইটা যা মজুরি পাবো, টাকা পাবো, আনাজ পাবো, অর্ধেকটা আমার ছেলে মেয়ের জন্য আমি বাড়িতে রাখবো, আর অর্ধেকটা তোমার ছেলে মেয়ের জন্য তোমাকে দিয়ে দিব। গোটা দিন ইলম তুমি যা শিখবে নবীর কাছে, এশারের নামাজের পর আমরা দুই বন্ধু এক জায়গাতে বসে যাব, আর নবীর কাছে তুমি যা শিখবে আমাকে গোটা দিনের ইলমটা তুমি আমাকে শিখিয়ে দিবে। এবার ওমর ফারুক বলছেন ভাই রে, তারপরের দিন তুমি খাটতে চলে যাইবা, আর নবীর পাঞ্জরে আমি থাকবো, নবীর কাছে ইলম শিখবো। গোটা দিন কাম কাজ করার পর তুমি যা মজুরি পাবে তোমার ছেলে মেয়ের জন্য তুমি বাড়িতে আত্মীয় রাখবে, আমাকে অর্ধেকটা দিয়ে দিবে। আর নবীর কাছে সারাদিন যা আমি ইলম শিখবো আমি তোমাকে মাগরিব কিংবা ইশারের পর দুই বন্ধুতা আমি তোমাকে শেয়ার করে দেব। ইলম কত বড় দেখেন। তাই কবি বলছেন इल्म वह दौलत है जो कभी लुटती नहीं, इल्म वह दौलत है जो कभी लुटती नहीं, हजार खर्च करने से कभी घटती नहीं। सब থেকে বড় দৌলত হলো ইলম। বাপের 5 বিঘা সম্পত্তি আছে, সব বেটারা ভাগ যোগ করে নিয়ে নিবে, কিন্তু ইলম যার ভিতরে আছে কেউ ভাগ নিতে পারবে না। 50,000 লাখ টাকা নিয়ে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে গুন্ডা গাদিকে দাঁড়া হয়ে যায়, বেটাতে না তো দিব তোকে মেরে, ফেঁকে দেবো তোকে। পকেটে টাকা নিয়ে নেবে, মোবাইল কাঢ়ে নেবে, ভিতরে যেটা ইলম আছে কাটতে পারবে ভাই? জোরে বলেন পারবে কাটতে? আচ্ছা মা খালারা, জায়গার একটু টানাটানি হয়েছে, আপনাকে অ্যাডজাস্ট করেন। যারা খাড়ি আছেন বসে যান, আর যারা জায়গা পায়নি ওরা আল্লাহর রাস্তায় একটু জায়গা দেন। মায়েরা আপনার কি বসেন, বাস 1-2 ঘন্টার তো কথা আছে, একটু আল্লাহর রাস্তায় আপনারা জায়গা দেন তারাকে। এ ভাই মুসলমান, তাহলে ইলম কোনোদিন পড়াই না। আজকে জানাজা কেমন করে পড়িতে হবে, জানাজা পড়ার নিয়ম কানুন কি? আহা হা হা, এক এমবিবিএস ডাক্তার, বড় নাম করা ডাক্তার, আপনারা জানেন এমবিবিএস এমডি এগুলা বড় ডাক্তার, নাম করা ডাক্তার জানছেন। ওর বাপ মারা গেছে, ডাক্তার সাহেবের বাপ মারা গেছে, জানাজার নামাজ ঠিক সময় মতন হাজির হয়ে গেছে, মাইয়া তাগা দিকে খাড়ো হয়ে আছে, গোটা জানাজাতে যত লোক সারি খেয়েছেন সব সামবাদ দিয়ে হয়ে গেছে, কাতার লেগে গেছে। এবার ইমাম সাহেবের জিম্মেদারি, প্রত্যেক গ্রামের ইমাম যেটা যে বাড়িতে মাইয়াত হবে ওর যদি কেউ রিশতেদার জানাজার নামাজ পড়াইতে চাহে তো ওকে দিতে হবে পারমিশন। কেনে যে যে বাড়ির মাইয়াত ওর বাপ ভাই বেটা ভাতিজা চাচা কেউ যদি রিশতেদার ভালো করে জানাজার নামাজের নিয়মকরণ জানে, পড়াইতে জানে, ইমাম সাহেবকে পারমিশন দিতে হবে, হক রাখে নিজের জানাজা পড়াইতে পারে। সব বান্দি হয়ে গেছে, এমবিবিএস ডাক্তার, বড় ডাক্তার, বাপ মারা গেছে। ইমাম বলছেন ডাক্তার সাহেব সামনে দিকে আইসেন, হাজির হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ। এবার ডাক্তার সাহেব বলছেন, সামনে হাজির হয়ে কি বলছেন মাওলানা বলেন। এবার ইমাম সাহেব বলছেন ডাক্তার আপনার আব্বাজান মারা গেছে, দয়া করে আপনি আপনার আব্বার জানাজা পড়িয়ে দেন। ডাক্তার বাবু আপনার আব্বার জানাজাটা আপনি পড়িয়ে দেন। সুবহানাল্লাহ। যেমন কথাটা শোনা ডাক্তারের চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়ে গেছে। ডাক্তার কান্দে চলে যায়, কোনো কথা বলে না। টাইম হয়ে গেল, ডাক্তার জানাজা পড়ার জন্য আগো বাড়ে না, কাঁদতে শুরু করে দিয়েছে। সমাজের যত মানুষ জানাজাতে লাইন লেগে আছে সবাই বলছে ব্যাপারটা কিরে, ডাক্তার কেনে কাঁদতে লাগলো। ইমাম সাহেব বলছেন ডাক্তার বাবু টাইম হয়ে গেল, কাঁদিয়েন না কাঁদিয়েন না, চুপ করে থাকেন ডাক্তার বাবু। আপনার আব্বাজান যতদিন দুনিয়াতে বাঁচার বাঁচলো, আল্লাহর আমানত আল্লাহর কাছে জমা হয়ে গেল। খবরদার আপনি চোখ দিয়ে আর পানি ঝরাইয়েন না, আপনার আব্বার জানাজা আপনি পড়িয়ে দেন।
ওরে আমার মাহেশ্বর গ্রামের মায়েরা খালারা শোনেন, যেমন কথাটা শোনাম। এবার ডাক্তার বলছেন মাওলানা বাপ মরে গেছে, এই জন্য আমি কান্দি না। আমার বাপের বয়স হয়ে গেছে 80-90 বছর বয়স হয়ে গেছে। যতদিন আল্লাহ আমার আব্বাজানকে হায়াত দিয়েছেন, আমার আব্বাজান দুনিয়াতে বাঁচলো, আল্লাহর আমানত আল্লাহর কাছে জমা হয়ে গেল, আমি আব্বার জন্য কান্দি না। মৌলানা বলছেন, ইমাম সাহেব বলছেন, ও ডাক্তার বাবু আব্বার জন্য কান্দেন না, তবে কেন কান্দেন? এবার ডাক্তার বলছেন, মৌলানা আমার আব্বাজান আমাকে কত কষ্ট করে পড়ালেখা শেখালছেন, আমার জমিন বিক্রি করে করে, গরু ভৈঁস বিক্রি করে করে আমাকে একটা নাম করা বড় ডাক্তার করে দিয়েছেন, কিন্তু আমি আজকে আব্বার জানাজার কেমন করে পড়বো? আমার আব্বা কোনোদিন আমাকে মাদ্রাসাতে দেয়নি, কোনো মাওলানার কাছে দেয়নি, কোনো হাফেজ কারের কাছে দেয়নি, আমি জানাজার নামাজ পড়িতে জানি না, জানাজার দোয়া জানি না। হায় রে আফসোস, এত এত আমি ইলম শিখেছি, কিন্তু আমি আব্বার জানাজা পড়ার নিয়ম আমি জানি না। এই জন্য আমি কান্দি। এই জন্য ভাই রে, মাদ্রাসা যদি না থাকে, গ্রামে যখন মাইয়া থেকে যাবে, কে জানাজা পড়াইবে ভাই? কে পড়াইবে? গ্রামে যখন বিয়ে শাদী হবে, কে বিয়ে পড়াইবে? আহা মরে যাবেন, আপনার জন্য কে দোয়া করবে? কে করবে ভাই? এই জন্য মাদ্রাসা মুসলমানের খুব দরকার, খুব জরুরি জিনিস। মাদ্রাসা করতে গেলে সব রকম ভালো মন্দ আপনি জানতে পারবেন। কেমন ভালো মন্দ জানতে? সুবহানাল্লাহ। এই আমার ভাইয়েরা শুনেন, আল্লাহ রাব্বুল আমিন কোরআন মাজিদের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরে, কু আনফুসাকুম, তুমি বাঁচো, ওয়া আহলিকুম, এবং তোমার আহালকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইমানদার বান্দা বান্দিকে কত ভালোবাসছেন, ওরে সুবহানাল্লাহ। ইমানদার বান্দা বান্দি যেন জাহান্নামের আগুনে না পড়ে, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইমানদার বান্দা বান্দিকে ডাক দিচ্ছেন, হে ইমানদার বান্দা বান্দি, তুমি এবং তোমার পরিবারকে, বেটাকে, বেটিকে, মাকে, বিবিকে কি থেকে বাঁচাও? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে কেমন করে বাঁচতে হবে ভাই? মেলায় লম্বা কথা আছে, আমি ওদিকে যাব না। তার আগে একটা কথা বলি, প্রত্যেক মানুষকে বিবাহ করার সময় থেকে নিয়ে আপনাকে খুব হুঁশিয়ার আর বুদ্ধিজীবী ভাবে বিবাহ করতে হবে। বলবেন কেমন করে? প্রথমে যখন বিবাহ শাদী করবেন, টাকার আপনাকে লোভ করতে হবে না, টাকা চাইতে হবে না। আল্লাহ যে শরীর বডিটা দিয়েছে, পরের বাপের হাতে বিক্রি হইতে হবে না। আল্লাহ তাআলা আপনাকে হাত পা দিয়েছে, খেটে খেটে খাইতে হবে। আর স্ত্রী নেককার দিনদার নিতে হবে আপনাকে, ভালো সলেহা, জায়েদা, হাফেজা, এরকম নেককার স্ত্রী আপনাকে বাড়িতে নিয়ে আসতে হবে। নেককার স্ত্রী নিয়ে আসার পর যখন বিবির কাছে আপনি যাবেন, সুবহানাল্লাহ, নবী বলেছেন, যখন আপনার বাসর ঘর হবে, প্রথম যখন বিবির কাছে আপনি যাবেন, যেদিন আপনার মোলাকাত হবে, সেই দিন রাসূল বলেছেন, তোমার স্ত্রী পালঙ্গে বসে থাকবে, তোমার স্ত্রী খাটে বসে থাকবে, তুমি সালাম দিয়ে ঘরে ঢোকো, আর ঢোকার পর তোমার স্ত্রীর কপালের ওপরে যে চুল আছে, ওই চুল কাটা তুমি 2-4টা চুল ধরো, ধরার পর তুমি এই দোয়াটা পড়ো। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়াটা পড়তে হবে। বলবে, হ্যাঁ যে মাওলানা, যে আমরা যে পড়িনি, জানি না, তো পড়বো কেমন করে? এই জন্য তো মাদ্রাসা দরকার। এবার দোয়াটা শিখে নিলেন আপনি। এবার নবী বলেছেন, তোমার স্ত্রীর সাথে যা গল্প স্বল্প আছে তুমি করো, তোমার স্ত্রীর সাথে যখন মিলন তুমি করবে, মিলন করার আগে তোমাকে একটা দোয়া পড়িতে হবে রে উম্মত। দোয়াটা কি? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়ে আপনি হামবিস্তারি করবেন। এবার বলবেন, মাওলানা জি দোয়া জানি না, জীবনে কোনোদিন দোয়াটা পড়িনি যে মাওলানা, জানি না। তাহলে এতে কি গুনাহ হবে? এতে কি নোকসান হবে? এরে আমার ভাই,
আমার হাদিস নয়, আমার কথা নয়, আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর হাদিস আপনার সামনে বয়ান করে দয়ার নবী বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি বিনা দুয়াতে যদি বিবির সাথে মিলন করে নেয়, তাহলে নবী বলেছেন যতবার নিজের বিবির সাথে মিলন করবে বিনা দুয়াতে, অতবার তার সাথে সাথে তার বিবির কাছে শয়তান চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই তারিকায় দোয়া কোথায় শিখবেন? মাদ্রাসার দরকার হয়ে গেল, মাদ্রাসাতে শিখতে হবে। বান্দরে আমার, শুধু তা নয়, দুনিয়াতে যত নবী যত রসুল এসেছেন, প্রত্যেক নবী আল্লাহর দরবারে দোয়া করেছেন, নিজের সন্তানের জন্য, নিজের আওলাদের জন্য দোয়া করেছেন। যেমন একটা উদাহরণ আপনারাকে দিই, ইব্রাহিম নবীর বয়স ৮০-৮৫ বছর হয়ে গেল, একটাও সন্তান হয় না, মাথার চুল পেকে গেল, ওরে আল্লাহ শরীর কমজোর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন রহমত থেকে কোনোদিন নিরাশ হয়ে যায়নি। আল্লাহ রে আল্লাহ, আজকে যদি আমাদের কোনো ভাইয়ের 10 বছর বিয়ে হওয়া হয়ে গেল, 15 বছর বিয়ে হওয়া হয়ে গেল, সন্তান হয় না, মা ঘুঁচা মেরা মেরা বলে, কোন কোঠাঙ্গি ঘরের বউ এনেছে রে, আমাকে পোতা দেখাতে পারলে না। স্বামীটা গেল দিয়া বলে, কোন ঘরের স্ত্রী আমি এনেছি রে, আমি মনে হয় বেটা বেটির মুখ দেখতে পাবো না। যা জ্যাঠানিরা ঝগড়া করে, তোর পেট থেকে কোনোদিন ছেলে হবে না রে মাগি, তুই কোনোদিন ছেলের মুখ দেখতে পাবি না। ওই মা ওই ভাইরা কি করবে, চলে যাবে কোনো মেলাতে, কোনো মূর্তির সামনে টাকা দিয়ে দিবে, পীর বাবার কাছে চলে যাবে, দরগাতে চলে যাবে, আর বলবে, পীর বাবা যা তোমাকে লেনা আছে তুমি নিয়ে নাও, কিন্তু দয়া করে তুমি আমাকে একটা সন্তান দিয়ে দাও। আমরা 10 বছর 15 বছরে আমরা হেরে যাই, আর আল্লাহ রাব্বুল আমিন রাস্তাকে ছেড়ে অন্য রাস্তাতে আমরা চলে যাই। কিন্তু এই ভাই মুসলমান শোনেন, হযরত ইব্রাহিম নবী ৮০-৮৫ বছর বয়স হয়ে গেল, সন্তান কিন্তু একদিনও হয় না, একটাও সন্তান হয়নি। এবার আল্লাহ রাব্বুল আমিনের দরবারে দোয়া করেছেন, রব্বে হাবিলি মিনাস সলিহিন। ৮০-৮৫ বছর বয়সে ইব্রাহিম নবী দোয়া করছেন, এই আল্লাহ, আমার এত বয়স হয়ে গেল, আমার মরার পর আল্লাহ আমার কে বাড়ির ওয়ারিস হবে, আমার জমি জায়গার মালিক কে হবে? এই জন্য আল্লাহ তোমার দরবারে আমি দোয়া করি, তুমি আমাকে এই বুড়াতে কালে একটা সন্তান দাও আল্লাহ। আর সন্তান দিবে কেমন সন্তান দাও? মিনাস সলিহিন, আল্লাহ নেককার সন্তান তুমি আমাকে দান করো। এটা নয় আল্লাহ ৮০ বছর বয়স হয়েছে, সন্তান হয়নি, আল্লাহ যদি ঠোঁট মোটা হয় তাও চলবে, লাক বড় হয় তাও চলবে, কালো হয় তাও চলবে, দাঁত ভাঙ্গা হয় তা চলবে, কানা হয় তা চলবে, হাত ভাঙ্গা হয় তা চলবে, পা ভাঙ্গা হয় তা চলবে, এরকম দোয়া করলেন না। আল্লাহর দরবারে ইব্রাহিম নবী বলছেন, রব্বে হাবিলি মিনাস সলিহিন।